নমস্কার, আমি রঞ্জন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব পার্ট 2 এর 3 নম্বর কায়দা। 3 নম্বর কায়দাটা খুব ইউনিক এবং বাজাতে যতটা ভালো লাগে শুনতেও ততটা ভালো লাগে। ঠিক আছে, যারা বাজাবে তারা বুঝতে পারবে যে কতটা বেস্ট, কতটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, তো আমার তো খুব ভালো লাগে এই কায়দার যে পার্টগুলো রয়েছে, বেশ কতগুলো পার্ট আছে, 6-7 খানার মতো পার্ট আছে, মানে লেসন আছে। প্রত্যেকটা আমি একটা আলাদা প্লে লিস্ট করে দেবো। এই পুরো সবকটা পার্ট এক জায়গাতেই পেয়ে যাবে, লেসন একসাথেই পেয়ে যাবে। ঠিক আছে, তো ওই প্লে লিস্টে যেমন আগের ভিডিওগুলো আমি প্লে লিস্ট করে দিয়েছি আলাদা, তো এই ভিডিওগুলো আমি একটা প্লে লিস্ট করে দেবো আলাদাভাবে, যাতে খুঁজে বেড়াতে না হয়, একটার মধ্যে সবকটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়ি বলে যাই। আজকে যে বোলটা আছে, বোলটা খুব ইউনিক, শুনতে খুব ভালো লাগবে আর বাজাতেও ভালো লাগবে। আর আগের বোলের তুলনায় বোলটা একটু ছোট, তবে বেশ বড়। ঠিক আছে, এগুলো আগে ভালো করে খাতায় লিখে নেবেন, মুখস্থ করবেন, তারপরে প্র্যাকটিস করতে বলবেন। প্র্যাকটিস করার সময় মুখে বলে বলে প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ মনে করিয়ে দিই বারবার করে, যাতে মনে থাকে যে না, আমাকে বাজানোর সময় মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে, তাহলে কি আমার মনে থাকবে। ঠিক আছে, ভুলবো না আমি। আর এই বাজনাগুলো, এই কায়দাগুলো যত বেশি করে প্র্যাকটিস করবেন, তত ফিঙ্গারিং গুলো ভালোভাবে চলবে। আপনি বাজানোর সময় বুঝতে পারবেন যে এর মধ্যে অনেকগুলো ফিঙ্গারিং দেওয়া আছে, বিভিন্ন রকম ভাবে ফিঙ্গার চলে এখানে। ঠিক আছে, তো যত ভালো বাজাতে হবে, যত স্পিডে বাজাতে পারবেন, যত স্লো বাজাবেন তত ভালো, যত স্পিড বাজাতে পারবেন তত ভালো। ঠিক আছে, প্রত্যেকটা বাজনা বাজানোর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তবে স্লো থেকে রান করলাম, রান থেকে স্লো, এইভাবে নয়। একটা পার্ট ওয়ান, মানে একটা ধাপ বাই ধাপ বাজাতে হবে। যেমন সিঙ্গেলে বাজলো, দুগুণ বাজলো, চৌগুণ বাজলো, এইভাবে একটা পার্ট বাই পার্ট বাজাতে হবে। স্পিড লেভেলটাকে একটা লেভেলে বাজাতে হবে। ঠিক আছে, তাহলে গিয়ে গানের সাথে যখন বাজবে, তখনও সেই গানে যখন বাজে, তা গানে কিন্তু এইভাবেই বাজে, সিঙ্গেলে বাজলো দুগুণ বাজলো, সিঙ্গেলে বাজলো দুগুণ বাজলো, এইভাবেই গানের সাথে বাজে। তো প্র্যাকটিস আমাদের সেইভাবেই করতে হবে, যাতে গানের সাথে বাজাতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো যাই হোক, বোলটা হলো ধা গি তে টে ক্রে ধা তে টে ধা আ। এই যে এই আতে কোনো বাজনা হবে না, এটা গ্যাপ। ঠিক আছে, তো বাজনাটা একবার শুনুন। ধা গি তে টে ক্রে ধা তে টে ধা আ। আমি ধা বলতে পারি, বাট ধা আ, তাহলে অ্যাকচুয়ালি ধা বললে যে একসাথে হয়ে যাচ্ছে। একসাথে হলে কি হবে, ওই গ্যাপটা বোঝা যায় না। কিন্তু আমি যদি ধা আ, তাহলে কি হবে, ধা আ, তাহলে কি হবে, ওই যে আ দিচ্ছি ওখানে একটা তাল পড়ে, তো ওই জায়গাটা একটা গ্যাপ হয়ে যাবে। তাল না বাজিয়ে ওটা ছেড়ে দিলে কি হবে, একটা গ্যাপ হয়ে যাবে। আর ধা, ওটাও দেওয়া যায়, আবার ধা, তাহলে ওই গ্যাপটা আমার পূরণ করতে সুবিধা হয়। ওকে, ধা এভাবেও বাজানো যায়। আবার যদি ধা, তাহলে ওই গ্যাপটা এসে দাঁড়িয়ে যায়, ওই গ্যাপটা আমার লাগবে। এই বাজনায় ওই গ্যাপটাই মেন। ওই গ্যাপটা আমি যত সুন্দরভাবে এখানে সেটিং করতে পারবো, বা যত সুন্দরভাবে একে পরিচালনা করতে পারবো গ্যাপটা দিয়ে, তত সুন্দর লাগবে বাজতে। ঠিক আছে, তো দেখুন, ধা গি তে টে ক্রে ধা তে টে ধা আ, ক্রে ধা তে টে ধা গি তে টে ক্রে ধা তে টে ধা গি তেরে কেটে তিনা কে না। ঠিক আছে, বোলগুলো কিন্তু বেশ বড়। ঠিক আছে, আগে খাতায় লিখে নিয়ে মুখস্থ হয়ে যাবে, নাহলে কিন্তু ঘুরিয়ে যাবে, সব মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, ছোট ছোট করে দেখাই, নাহলে একবারে এত বড় দেখালে বোঝা যাবে না। তো প্রথমে ধা গি তেটে ধা তেটে ধা আ, ওই ধা আ যে গ্যাপ, ওই গ্যাপটা প্রথমে দেখাই, তারপরে তারপর দেখাবো। ঠিক আছে, তো ধাগি তেটে ধা তেটে, এটা সবাই অলরেডি আগের ভিডিওগুলোতে দেখেছো, তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কোনো ব্যাপার না। ধাগি তেটে ধা, ঠিক এখানে হাত রেখে কানিতে ঘি একসাথে, ধা ঘি, ঘি যখন বাজবে একটু চেপে, ঘি ধা ঘি তেটে ক্রে ধা তেটে ধা আ, ধা আ, ঠিক এইভাবে ওই ধা বাজালাম, ধায়ের পরে আরেকটা বাজনা, সেটা বাজাবো না, মুখে প্রকাশ করবো। যখন এমনি রিয়েলিটিতে বাজাবো, যখন কোথাও আমি স্টেজে বা কোনো জায়গায় বাজাবো, সেখানে আর মুখে আটা বলবো না, তখন ওই আটা আমার মনে মনে থাকবে, গ্যাপটা এখানে থেকে যাবে। ঠিক আছে,
যেমন দেখাচ্ছি আমি গ্যাপটা কিভাবে থাকবে, টে 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 ধা টে টে আ হয়ে গেল। তাহলে গ্যাপটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক ঠিক এইভাবেই গ্যাপটা দিতে হবে। চলো নেক্সটটা দেখাই, ধা ঘি টে 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 ধা টে টে ধা আ টে ধা টে টে। ওই ধা আর গ্যাপের পরেই ক্রে ধা তে টে, ক্রে ধা তে টে। আমি দেখিয়েছি ক্রে কিভাবে বাজায়, 3 আঙ্গুল, 3 আঙ্গুলের সাথে কে একসাথে করবে, ক্রে 3 আঙ্গুলটা চেপে, ক্রে ধা ধা ক্রে ধা টে টে। ওই গ্যাপের পরে এটা বাজবে, ঠিক আছে। তো ধা ঘি টে টে ক্রে ধা টে টে ধা আ টে ধা টে টে ধা ঘি টে রে কে টে টি না কে না, ঠিক আছে। তো এইভাবেই বাজবে। এইবার আমি প্রথম পার্টটাকে আরেকটু স্মুথলি বাজিয়ে দেখাই, তখন খুব স্লো বাজিয়ে দেখিয়েছি, আরেকটু স্মুথলি বাজিয়ে দেখাই, ঠিক আছে। তো টি না কে না আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি। এবারও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমার আগের ভিডিওটা দেখে নেবেন, এই লিস্টে এই 2 নম্বর ভিডিওটা দেওয়া আছে, প্লাস 1 নম্বর ভিডিও তো আমার বোঝানো আছে, ঠিক আছে। যাই হোক, ধা ঘি টে 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 ধা টে টে ধা আ টে ধা টে টে ধা ঘি টে 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 ধা টে টে ধা ঘি টে রে কে টে টি না কে না, টি না কে না। এটা আমি আগের প্রত্যেকটা ভিডিওতে দেখেছি, এবারও দেখাচ্ছি। টি টি হচ্ছে সবটা আঙ্গুল ওপর থাকবে, শুধু এই আঙ্গুলটা দিয়ে এখানে হালকা করে টি টি না টি না টি না টি। তো এই বাজনাটাকেই প্রথম পার্টটাকে আমি একটু স্মুথ করে বাজিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ধা ঘি টে 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 ধা টে টে ধা আ টে ধা টে টে ধা ঘি টে 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 ধা টে টে ধা ঘি টে রে কে টে টি না কে না, ঠিক আছে। এটা হলো প্রথমটা। এবার আসবে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি, ত দিয়ে তাকি, ঠিক আছে। তো দ্বিতীয়টা হচ্ছে তাকি দিয়ে, প্রথম একটা ছিল ধাগি দিয়ে, এবার হচ্ছে তাকি দিয়ে। প্রত্যেকটা দুটো করে আছে, একটা ধ একটা ত, ঠিক আছে। যাই হোক, এবার তাকি দিয়ে তা কি টে 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 তা টে টে তাকি তে টে ক্রেতা তে টে তা আ। আগেটা ছিল কি, ধাগি তে টে ক্রেধা তে টে ধা আ, এটা হয়েছে তাকি তে টে ক্রেতা তে টে তা আ, ক্রেতা তে টে ধাগি তে টে ক্রেধা তে টে ধাগি তেরে কেটে ধীন না গে না। তো খুব স্লো করে আমি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, গোলগুলো অনেক বড় বড়। তো যাই হোক, একবারে বললে একবারে বুঝালে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। ত দিয়ে দেখাই, তাকি তেটে ক্রেতা তেটে তা আ, তাকি তেটে ক্রেতা তেটে তা আ, ক্রেতা তেটে। এরপরে আবার চলে আসবে ধা, ধাগি তেটে, ধাগি তেটে ক্রেধা তেটে ধাগি তেরে কেটে ধিন না গে না। এটা ধি না গে নাও বলতে পারো, ধিন না গে নাও বলতে পারে, শুনতে ভালো লাগে, ধিন না গে না, ঠিক আছে। যাই হোক, আরেকবার দেখাই, ত দিয়ে যেটা বাজাচ্ছি সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপরে দুটো মিলিয়ে একসাথে বাজাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তা কি তে টে টে তা তে টে তা আ, তে তা তে টে ধাগি তেটে ক্রেধা তেটে ধাগি তেরে কেটে ধীন না গে না। এটা ত দিয়ে, আগেটা ছিল ধ দিয়ে, এটা ত দিয়ে। তো
তয়ের ক্ষেত্রে ধা আ, আর তয়ের ক্ষেত্রে তা আ, এই দুটো ডিফারেন্স। আর এর সাথে একটা তে ধা তে টে রে তা তে টে, এই দুটো আলাদা কন্ডিশন। ঠিক আছে, তো যাই হোক পুরোটা একসাথে বাজাই সিঙ্গেলে, তারপর দুগুণ বাজাবো। ঠিক আছে, দেখুন ধা ঘি তে টে রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না ধা ঘি তে টে রে তা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না আসলে ধিন না গেনা হবে। ঠিক আছে, যাই হোক তা ধা ঘি তে টে রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না ধা ঘি তে টে রে তা তে টে তা আ রে তা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না। সিঙ্গেল দুগুণ আরেকটু স্পিড করে বাজিয়ে দেখাই, তাহলে বুঝতে শুনতেও ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, একসাথে তখন ছাড়া 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 করে বাজিয়ে দেখিয়েছি, এবার একসাথে বাজিয়ে দেখাই, তাহলে বোঝা যাবে যে এটা সিঙ্গেলে বাজলে কতটা বেটার লাগবে, দুগুণে বাজলে কতটা বেটার লাগবে, আর একটু স্পিড বাজালে তার থেকে কতটা বেটার লাগবে শুনতে। ঠিক আছে, তো যাই হোক সিঙ্গেল থেকে শুরু করি একদম স্পিড পর্যন্ত, ওখান থেকে বাজাবো সিঙ্গেলে। এর সাথে তিন তালটা অ্যাড করে দেবো, তাহলে তিন তালের সাথেও একসাথে বাজবে। কিভাবে বাজানো যাবে, তিন তালের সাথে কিভাবে বাজাতে পারবো সেটা বুঝতে পারবো, কিভাবে তিন তালের সাথে বাজাবো সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো ধা ঘি তে টে রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না ধা ঘি তে টে রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না ধা ঘি তে টে ধা তে টে ধা আ ঠিক সিঙ্গেল দুগুণ একটু স্পিড, আবার থেকে দুগুণ সিঙ্গেল, এইভাবে। ঠিক আছে, এবার এইটা তিন তালের সাথে কিভাবে বাজবে দেখুন, ধা ঘি তে টে, এটাকে একটু স্পিড করুন, তাহলে তিন তালের সাথে মিলিয়ে যাবে। ধা ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে টে ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে টে ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না তে তে ধিন ধিন ধা ধা ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে টে না তে না ধা তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না তে তে ধিন ধিন ধা। ঠিক এইভাবে তিন তালের সাথে বাজবে। ঠিক আছে, যাই হোক বোলগুলো একটু বড়, খাতায় লিখে নেবেন, মুখস্থ করবেন, তারপরে বাজাবেন। বাজানোর সময় মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, তাতে মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। আর প্রত্যেকটা বোল ডেইলি যখন বাজাতে বলবেন, 1 নম্বর থেকে শুরু করে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কটা বোল থাকবে স্টার্টিং থেকেই বাজানো শুরু করতে হবে, 5 মিনিট হোক বা 10 মিনিট করে হোক। বাজালে কি হবে, তাহলে প্রথম থেকে যদি বোলগুলো বাজাতে বাজাতে আপনি শেষ অব্দি যান, তাহলে কি হবে, প্রত্যেকটা বোল সেই রিভার্স হয়ে যাবে। তাহলে ডেইলি রিভার্স হলে পরে কি হবে, মনে থাকবে, প্রত্যেকটা বোল মনে থাকবে।
আজকে এটা বাজালাম, কালকে ওটা বাজালাম, ও করলে হবে না। ডেইলি মানে প্রত্যেক 1 নম্বর থেকে 0 থেকে শুরু করে এন্ড পর্যন্ত প্রত্যেকটা বল ডেইলি বাজাতে হবে। তাহলে গিয়ে মনে থাকবে, বলগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, বলটা খুব ইউনিক ছিল। আর বাজানোর থেকে মানে শুনতে যতটা বেটার লাগে, বাজাতে আরো বেশি ভালো লাগে। আগেই বলেছি, যেহেতু ইউনিক টাইপ বলগুলো। ঠিক আছে, তো যত ভালোভাবে প্র্যাকটিস হবে তত ফিঙ্গারিং গুলো ভালো হবে। তো প্র্যাকটিস ভালোভাবে করতে হবে। যাদের ফিঙ্গারিং আপডেট হয়, ভালোভাবে প্র্যাকটিস করলে কি হবে, ফিঙ্গারিং চেঞ্জ হলে পরে যে কোনো বাজনা আরামসে বাজানো যাবে। ফিঙ্গারিং যত স্পিডে বাজবে, দেখবেন কিছু কিছু ভিডিওতে দেখা যায় যারা বড় বড় মাপের গুরুদেবরা রয়েছেন তবলা বাজায়, তাদের হাত দেখবেন ঝড়ের মতো চলে, একদম মানে আঙুল দেখা যায় না, এরকম স্পিডে চলে। কারণ তারা ভীষণভাবে প্র্যাকটিস করেছেন, তাদের ফিঙ্গারিং গুলো ভীষণভাবে চলে। তো ঠিক সেইভাবে প্র্যাকটিস যত ভালো হবে তত ফিঙ্গারিং ভালো হবে। তো ফিঙ্গারিং ভালো করতে গেলে আমাকে তবলার তাল ভালোভাবে বাজাতে হলে আমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রপারলি প্র্যাকটিস না করলে তবলা ভালোভাবে বাজানো যাবে না। ডেলি বসতে হবে, 0 থেকে এন্ড পর্যন্ত ডেলি বাজাতে হবে। দুগুণে বাজানোর দরকার নেই, টোটালটা সিঙ্গেলই বাজান, একটা লেভেল ধরে বাজান, যথেষ্ট। তাহলে প্র্যাকটিসটা থাকবে। যত প্র্যাকটিস বেশি হবে তত বাজাতে সুবিধা হবে। আর যে কোনো বোল চট করে ধরা যাবে, ধরতে পারবেন। একটা বোল বলে দিলাম, আপনি একবার শুনলেন, আচ্ছা এই বোলটা বাজিয়ে দিচ্ছি। তো এইভাবে তৈরি হতে হবে যাতে যে কোনো একটা বোল আমি শোনার সাথে সাথে সেই বোলটাকে ধরে আমি বাজানো শুরু করে দিলাম। তো সেইভাবেই ধরতে হবে। ঠিক আছে, যাই হোক, যত প্র্যাকটিস হবে তত এইসব ব্যাপারগুলো, যেসব জিনিসগুলো আপডেট হয়। ঠিক আছে, তো যাই হোক, আজ এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, পরের পার্ট নিয়ে আসবো। যেমন এটা আজকে 3 নম্বর ছিল, 4 নম্বরটা নিয়ে আসবো। 4 নম্বরটাও এর থেকে বেটার আছে, ডবল পার্টে আছে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যায়। যখন আমি আপলোড করবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কেউ যদি তবলা শিখতে চায় তাহলে আমার ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দেবেন, তারাও প্র্যাকটিস করতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। অ্যাকচুয়ালি অসুবিধা হওয়ার কথা নয়, আমি সব ছোট ছোট পার্ট বাই পার্ট করে বুঝিয়ে দিই। বলগুলো বড়, কিন্তু পার্ট বাই পার্ট করে আমি বুঝিয়ে দিই এই কারণেই, যাতে বুঝতে অসুবিধা না হয়। তবুও যদি অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট।